আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম ইতির রান্নাঘরের গল্পে। আজকে আমি রান্না করব শিং মাছ দিয়ে টমেটোর চুকা বা টক, যেটাই বলি। আর রান্না করব পালং শাক। আমি আপনাদের পালং শাকটা রান্না করে দেখাবো না। আমি আজকে শুধু টমেটোর চুকাটাই রান্না করে দেখাবো, কারণ পালং শাক আমি আগেও আপনাদের রান্না করে দেখিয়েছি। আমি রান্না করার জন্য যা যা লাগবে আমি সব কিছু কেটে নিচ্ছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা দেখার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আর ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিবেন। কমেন্ট করতেও ভুলবেন না, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। আমার সব কিছু কাটা প্রায় হয়ে গেছে। দেখেন আমি কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। আমি এখন সব কিছু কেটে কুটে রান্নাতে চলে যাব। আমি চলে আসলাম রান্না করতে। এখন যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করি, তাই আমি রাইস কুকারের পাতিলটা নিয়ে এসেছি রান্না করার লেগে। দিয়ে দিলাম তেল, দিয়া পরিমাণ মতন পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা হালকা ভাজে নেব। পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য আমি দিয়ে দেব একটু লবণ। দেখেন আমি এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই কারণে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন পেঁয়াজটা হালকা ভাজা লমু। আমি লাল করে ভাজবো না পেঁয়াজটা। পেঁয়াজটা হালকা ভাজা এখন দিয়ে দিতেছি আদা রসুন বাটা। আদা রসুনটা হালকা ভাজা দিয়ে লমু তেলের মধ্যে। আদা রসুনটা ভাজা দেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো একটু পানি। পানিটা দিয়া আমি গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে কষাইলাম। আমি সবসময় যেমনি রান্না করি ঠিক ওইভাবেই রান্না করতেছি, কিন্তু এই চুকার মধ্যে মশলা একটু কম দিতে হয়। আমি দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া আর অল্প একটু হলুদের গুঁড়া, কারণ চুকাতে ঝাল দেওয়া যায় না, এটা হালকা একটু ঝাল হয়। আমি ঢেকে ঢেকেই রান্না করবো, কারণ কারেন্টের চুলাতে তো আর এত বেশি তাপ থাকে না। দেখেন আমার মশলাটা ভালো করে কষাইয়া আমি এখন শিং মাছগুলা কষাই নেব। আপনারা চাইলে শিং মাছটা ভেজেও রান্না করতে পারেন। আমি ভাজবো না, আমি এইভাবেই রান্না করবো। আমার শিং মাছটা আমি ভালো করে কষাই নিতেছি। আমি ভালো করে কষাই শিং মাছটা উঠাইলাম। আমি আবারও ঢাকা দিলাম, ভালো করে শিং মাছটা কষানো হোক। শিং মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি শিং মাছটা মশলা থেকে উঠাই দেব। এই চুকাটা শিং মাছ, পুঁটি মাছ, কাইক্কা মাছ, তারপর কই মাছ, এসব মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর আমাদের নারায়ণগঞ্জের মানুষের খুবই বিখ্যাত একটা রেসিপি এটা। সবাই এই চুকাটা আমরা পছন্দ করি অনেক। আমি দিয়ে দিলাম টমেটোগুলা। এখন টমেটোগুলা আমি ভালো করে এগুলা কষাই নিমু, একদম গালায় ফেলমু টমেটোগুলা। দেখেন আমার টমেটোগুলো একবার গলে গেছে। টমেটোটা আরো বেশি পাকা হইলে আরো সুন্দর হইতো কালারটা। এখন আমি দিয়ে দিতেছি গরম পানি পরিমাণ মতন। এটা যেহেতু চুকার আনমু পাতলাই থাকবো, একটু পানিটা একটু বেশি দিতে হয়।
এখন আমি এটা ঢাইকা দিয়া অপেক্ষা করবো ভালো করে, যতক্ষণ না বলক আহে আর পানিটা ভালো করে ফুটতে আহে। দেখেন আমি কয়েকবার এটা বলক দিয়ে নিছি। এখন আমি কষাই না মাছগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু বেশ খানিকক্ষণ পানিটা ভালো করে ফুটাই নিছি চুকার। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আস্ত, শুধু এটার গ্রানের জন্য। দেখেন মাছটা দেওয়ার পরও আমি ভালো করে অনেকক্ষণ জাল করে নিলাম চুকাটা যদি ভালো করে জাল করে না নেন তাহলে কিন্তু পানসা পানসা লাগবো, তাই ভালো করে পানিটা ফুটাই নিতে হইব। আমি লবণটা একটু চেক করলাম, যেহেতু এটা আমি টক রান্না করবো, এটার মধ্যে আমি জলপাই দিব, তাই লবণ একটু বেশি লাগবো। তাই আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম আমার স্বাদ মতো। আমার চুকাটা প্রায় হয়ে আইছে। এখন আমি ঢাইকা আরও কিছুক্ষণ এটা জাল করে নেব। এখন আমি দিয়ে দেব কয়েকটা জলপাই। দেখেন আমি জলপাই গুঁড়া ফ্রোজেন করে রাখছিলাম ফ্রিজে, তাই এর কালারটা একটু অন্যরকম। এখন জলপাইটা দিয়ে আমি দুই একটা বলক দিয়ে দিব। দেখেন আমার চুকাটা হয়ে গেছে গা। এখন আমি ধনিয়া পাতা দিয়া এই চুকাটা নামাই নিব। চুকা রান্নাটা শেষ। আপনারা অবশ্যই এই চুকাটা রান্না করে খাইয়া দেখবেন, আপনাদেরও ভালো লাগবো। আমার রান্নাটা আজকে আমি এখানেই শেষ করতেছি। তাহলে চলেন আপনাকে এখন খাইয়া দেখাই আমার রান্নাটা কেমন হয়েছে। দেখেন আমি পালং শাকটা রান্না করছিলাম, প্রথমে পালং শাকটা দিয়েই খাইতেছি। পালং শাকটাও খুব মজা হয়েছে। আমি বড় চিংড়ি মাছগুলা ছোট ছোট করে কাটটা তারপর পালং শাকটা রান্না করছি, আর চুকাটা দিয়েও খাইতেছি। চুকাটা অনেক মজা হয়েছিল। আশা করি এমন করে রান্না করে আপনারাও খাইবেন, অনেক ভালো লাগবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।